আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে IT 5027। এই ফোনের সমস্যা হচ্ছে ইয়ারফোন লক, ইয়ারফোনের লোগো বসে থাকে। তো আজকে আমি দেখাবো কিভাবে কিপ্যাড ফোনের ইয়ারফোন লক সারাতে হয়। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে যে কোনো ফোনের ইয়ারফোন লক সারাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ইয়ারফোনের লোগো বসে আছে এবং স্পিকারে কোনো আওয়াজ আসছে না। তো আজকে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আমি প্রথমে যে কানেক্টরের যেগুলোতে ভ্যালু আছে সেগুলো দিয়ে পজিটিভ লাইনে শর্ট করে দেখেছি, কোনো রেসপন্স নাই। তো আমি এখন ফোনটা ভ্যালুগুলো আপনাদেরকে দেখাই যে কোন কোন কানেকশনে ভ্যালু আছে। তো মূলত ইয়ারফোনের কানেক্টরের যে 5টা লাইন থাকে সেখানে 3টাতে লাইন থাকে এবং 2টাতে গ্রাউন্ড থাকে। তো আমি দেখতে পাচ্ছি একটাতে ভ্যালু দেখাচ্ছে এবং অপর আরেকটাতেও ভ্যালু দেখাচ্ছে, এবং সে ভ্যালু যে কানেক্টরগুলোতে থাকে সেগুলো যখন আমরা পজিটিভ লাইনে দিই অনেক সময় ইয়ারফোন চলে যায়, এবং পজিটিভ লাইনে দেওয়ার পরে ইয়ারফোন চলে যায়। কিন্তু এই সমস্যাটা আমি এভাবে সমাধান করতে পারিনি। তো আমি এখন প্রথমে ইয়ারফোনের কানেক্টরটা খুলবো, সকেটটা খুলবো, খোলার পর দেখবো এই সমস্যার সমাধান হয় কিনা। আর যদি ইয়ারফোন সকেট খোলার পরে সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে অন্য স্টেপে যেতে হবে। তো আমি অলরেডি ইয়ারফোনের সকেটটা খুলে ফেললাম এবং একটু তিনার দিয়ে ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নেব। ভালোভাবে ক্লিন করার পর এখন আমি ফোনটা অন দিয়ে দেখবো ফোনের সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি না হয় আমাকে সিপিইউতে কাজ করতে হবে, অথবা ইয়ারফোনের পাশে যে রেজিস্টার থাকে সেগুলো শর্ট থাকার কারণে এরকম সমস্যা হয়। তো আমি এখন ফোনে ব্যাটারি লাগালাম এবং ফোনটা অন দিয়ে দেখব। তো আশা করি শুনতেই পেলেন সাউন্ড হচ্ছে, তার মানে ইয়ারফোন লক চলে গেছে। তো দেখা যাচ্ছে এখন আর আগের মতো ইয়ারফোনের লক নেই। তো আমি এখন ফোনটা ফিটিং দিয়ে দেব। ফিটিং দেওয়ার পর দেখব সবগুলা ঠিক আছে কিনা। তো এরকম সমস্যা হলে আপনাকে প্রথমে ভ্যালু আছে কিনা যে ইয়ারফোনের কানেক্টরের যে ইয়েগুলা পয়েন্টগুলোতে আপনার ভ্যালুগুলো মাপতে হবে। তারপর যদি ভ্যালুতে পজিটিভ লাইন শর্ট করার পর ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে ইয়ারফোনের সকেট খুলতে হবে। তারপরে যদি না হয় ইয়ারফোনের আশেপাশে ইয়েগুলো দেখতে হবে, রেজিস্টারগুলো দেখতে হবে। তারপর আপনার যদি তারপরে না হয় তাহলে সিপিইউ চেঞ্জ করতে হবে। এটাই বাটন ফোনের সর্বশেষ পদ্ধতি। তো আমি ফোনটা অন দেওয়ার পর দেখতে পাচ্ছি একটু উল্টাপাল্টা কাজ করতেছে, হয়তো কিপ্যাডটা বসছে না। তো এখন আমি ফোনটা আবার খুলবো, খুলে আবার ফিটিং দেব। কিপ্যাড না বসার কারণে অনেক সময় কিপ্যাড উল্টাপাল্টা কাজ করে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আপনার যে কোনো সমস্যার কথা জানিয়ে দেবেন। অবশ্যই আমি আপনার সমস্যা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।